নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 2 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 243 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। অপশান ক্ষয়ে বিনায়ক দামোদর সাভারকার। 1.2 ভারত সভা গঠিত হয়েছিল। অপশান ক্ষয়ে 1876 খ্রিস্টাব্দে। 1.3 19 শতকে সভা সমিতির যুগ করেছেন। অপশান কয়ে ডক্টর অনিল শীল। 1.4 ভারতের হাফটোন ব্লক নির্মাণ পদ্ধতির উদ্ভাবক ছিলেন। অপশান ঘয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.5 ISCS এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন অপশান কয়ে CV রামান। 1.6 জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। অপশান ক্ষয়ে মহেন্দ্রলাল সরকারকে। তারপরে রয়েছে 1.7 বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। অপশান ক্ষয়ে রথীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা ভুল হয়ে গেছে। উত্তরটি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান কয়ের উত্তরটাই ঠিক। 1.8 ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়। অপশান ক্ষয়ে 1925 খ্রিস্টাব্দে। 1.9 খেদা সত্যাগ্রহের নেতৃত্ব দেন। অপশান ক্ষয়ে গান্ধীজি। 1.10 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। অপশান ঘয়ে বীরেন্দ্রনাথ শাসমল। 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রথম বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দ, বেঙ্গল কেমিক্যাল, প্রফুল্লচন্দ্র রায়, বারদৌলি সত্যাগ্রহ, বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন রয়েছে বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এই যে প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক বইতে দেখাচ্ছি। 3.2 শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তরটি লক্ষ্য করো। উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে বলা হয়। 3.3 ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? উত্তরটি দেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 দাগে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি দেখো। 1920 খ্রিস্টাব্দে 31 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তারপরে কি রয়েছে 3.5 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই পার্টির 2টি মুখপত্রের নাম লেখো। 391 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহায়ক বইতে। প্রশ্নটি ছিল কি, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কবে প্রতিষ্ঠিত? এই পার্টির 2টি মুখপত্রের নাম। আচ্ছা, তোমার পেজ নাম্বারটা একটু ভুল লেখা হয়েছে। তোমরা এই যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। আর মুখপত্রগুলির নাম হচ্ছে যে বাংলায় লাঙ্গল, গণবাণী, বোম্বাইয়ে ক্রান্তি, যুক্তপ্রদেশে
অশান্তিকারী, পাঞ্জাবে কীর্তি কিষাণ ইত্যাদি। এগুলো পেজ নাম্বারটা একটু ভুল হয়েছে, লিখে দিচ্ছি 95 হয়ে 391 95 নম্বর পেজ। বিভাগ ঘয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। তোমাদের এই প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 250 নম্বর পেজে 36 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। এই সহায়িকা বইটা একটু পুরানো, এই জন্য তোমাদের হয়তো পৃষ্ঠার সঙ্গে প্রশ্ন নম্বরগুলো মিল হবে না। তোমরা একটু ঠিকঠাক দেখে নাও, আগে পিছিয়ে পেজগুলো খুঁজে পাবে। আর আগের ভিডিওটি দেখতে গেলে তোমরা, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অলরেডি আমি ইতিহাসের প্রশ্ন এবং বাংলা প্রশ্ন সমাধান করে দেওয়া শুরু করেছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4.2 বাংলার ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রাও চৌধুরীর অবদান লেখো। এই যে উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল তা লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। অলরেডি আমি 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 6টি ক্লাসের এত পর্যন্ত লিখবে। 6টি ক্লাসের বিভাগ মোড় 5 থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। অলরেডি আমি 6টি ক্লাসের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো সমাধান করা শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে অর্থাৎ বা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অলরেডি তোমাদের সমাধান করা শুরু করে দিয়েছি। পরপর উত্তরটা দেখে নাও, একটু বড় রয়েছে, যদি পারো তোমরা একটু ছোটো করে নেবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। 5.2 রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা কী ছিল? 311 এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠায় তার কী উদ্দেশ্য ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.3 প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতি বৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। উত্তরটি দেখাচ্ছি তোমাদের।
উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরপর দেখে নাও। এত পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।